ছেলের জন্য খিচুড়ি রান্না করলাম, ছেলেকে এখন খাওয়াচ্ছি। আয়মান সাদিক আতা ফল খাচ্ছে, তো দুদু আঙ্কেল ওকে দিয়ে গেছে। চুলাগুলাই একদিনও রান্না করা হলো না রে তামান্না। তামান্না ইফতারির জন্য প্লেট রেডি করতেছে, আর আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি, বেগুনি ভাজবো। প্লেটিং করা হয়ে গেছে, তো আমার পেঁয়াজি বেগুনি ভাজা হয়ে গেছে। কী খাবে? কী খাবে? বেগুনি খাবে? কেজি ওজন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঘুম থেকে উঠে গেলাম সিঁড়ি খাওয়ার জন্য। তাই মানে আব্বু শরীর ভালো না, জ্বর আসছে, বেশি খাবে না, অল্প করে দিয়েছি। হঠাৎ করে জ্বর আসছে, সর্দি, মাথা ব্যথা করতেছে, উঠতেই পারতেছিল না, তো অনেক কষ্ট করে উঠলো। আর আমার ছেলের খাবার শেষ হয়ে গেছে, কালকে রান্নাই করিনি, দুপুরবেলা রান্না করছিলাম, তো সেটা খাওয়া হয়ে খাচ্ছে। আর অল্প একটু আছে, হবে না, তাই এখন রান্না করতেছি। এই খাবারটা ঘুমের মধ্যে খাই। ভালো তো ভাত, মাছ, মাংস, ডিম, শাক সবজি, ফলমূল এগুলোও খাওয়ায়। এটা এখন খাই, কী হবে, এখন দিতেই হবে। ঘুমের মধ্যে খাই, ঘুম থেকে উঠে না হলে কান্না করে। আজকে বাহিরের অবস্থা অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কুয়াশা হালকা আছে, তো সাপসুদ্ধা অনেক ভালো, কিন্তু এখন বের হওয়া হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠাও যায় না, তো এই পরিবেশটা না খুব কষ্টকর হয়ে যায় এখন রোজার মাসে, কারণ সিঁড়ি খাইয়ে নামাজ পড়ে একটু শুইতে হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি সিঁড়ি করতেছি খেজুর দিয়ে। সন্ধ্যার দিক ভারী কিছু খাবার একটু খাইলে আর কিছু খাওয়া যায় না, আর খাইতে ইচ্ছা করতেছে না। সিঁড়ি খাওয়া সুন্নত, কিন্তু কোনো উপায় নেই। খেজুর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তোমার খেজুর কিছু নিবে? খাও। ছেলের জন্য খিচুড়ি রান্না করলাম, ছেলেকে এখন খাওয়াচ্ছি। আয়মান ঘুম থেকে উঠে খেলা করলো, এই জায়গায় প্রসাব করে দিছে আমার ছেলে, তো এখন পর্যন্ত প্যান্ট পরাইনি, খাওয়া দাওয়া শুরু করে দিছি, তো খাওয়ানো শেষ করে প্যান্ট পরাবো। না না থামো। ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে বাসার সব কাজ আমি সেরে নিছি, যাবতীয় যত কাজ ছিল। ধরো নাও, ছেলে ঘুমিয়ে থাকলে কাজ করতে পারি না ঠিক মতো। আজকে সব কাজ সেরে নিছি, শুধু রান্নাটা বাকি আছে, তো দেখি কি রান্না করা যায়, পরে সেটা চিন্তা ভাবনা করব। রান্না করলে খাওয়াই হয় না, তাই অল্প কিছু রান্না করব, একবার খাইলেই শেষ হয়ে যায়। আয়মান সাদিক আতা ফল খাচ্ছে, তো দুদু আঙ্কেল ওকে দিয়ে গেছে, তা আমি ওকে বিসি ছেড়ে দিচ্ছি। বিসি সহকারে দিলে গলার মধ্যে আটকে যাবে। আমার ছেলে ফলটা খেতে অনেক ভালোবাসে আর অনেক পছন্দ করে, ওর বাবা ওকে কিনে নিয়ে এসে দেয়। তো এবার প্রথম বের হলো, চোখের সামনে পড়লে নিয়ে এসে দেবে। নাও মা, নাও পাখি, নাও। ছেলেকে গোসল করে দিলাম, তো এটা খাওয়ানোর পর ছেলেকে ঘুম পাড়াবো। না বাবা, না তো আন করো, এদিক তাকাও একটু, এই যে এদিকে তাকাও তো একটু, এদিক তাকাও, এদিক তাকাও। দুষ্টু পাখি টিভির মধ্যে ঢুকে গেছে, তো টিভি দেখতেছে, এই সুযোগে আমি ওকে খাওয়াচ্ছি। ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ছেলে ঘুম আসতেছে না, তো আমি না খালামুনিও আসছে, তার না আসলো। এই যে কি করতেছে, কি এরকম করে লাগে না? এতক্ষণ কি করলো জানো, আমার কামড়ে শেষ করে দিছে, হাত পা দাঁত দাঁত শুলাচ্ছে, এরকম করতেছে দাঁতগুলো, ফাজিল। আর দেখো বালিশগুলো কই রাখছে, দেখো দরজার সামনে। কতক্ষণ ধরে চেষ্টা করলাম ও ঘুম আসানোর, একটুকু যদি ঘুম আসুক। দুষ্টু, পিটন দিব, পিটন। দেখো তাকে দেখ কেমন করতেছে। না বাবা থাকো। কাপড় তুলতে আসলাম, কালকে কাপড় নেড়ে দিছিলাম, আজকে তুলতে আসলাম। কালকে শুকাই নাই, তা আজকে শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাব। কি তোমাকে আসতে বলছে কে? আসিও না, যাও।
তুমি দুষ্টুমি করবেন। 1 পা 2 পা করে আগাচ্ছে, 1 পা 2 পা করে আগাচ্ছে রে তামান্না, দেখো ফাজিল। রোদ চোখে লাগতেছে, রোদগুলা কি বের করতেছো আব্বু? বাইর করো না, ঢুকে রাখো। হ্যাঁ চিলাই করবে ওই চুলাগুলাই একদিনও রান্না করা হলো না রে তামান্না। তামান্না খিচুড়ি, খিচুড়ি খাবি? হ্যাঁ শর্টকাট, খিচুড়ি খাবে? রান্না করি নাই, মাছ ভেজে রাখছি, মাছ রান্না করবো। টিকি চুলায় রান্না করবো? হ্যাঁ রোজা থেকে কি করি দেখি, দাঁড়াও কি করা যায় চিন্তা করি। কাপড়গুলো তুলে এখানে রাখলাম, ইফতারি পর গোছানো যাবে। তো এখন রান্নাঘরে যাব, রান্না করব। আর এক ধরো তো একটু, ছেলের জন্য খিচুড়ি রান্না করছিলাম। খিচুড়ির প্রেশার কুকারে কতগুলো পিঁপড়া ঢুকছে, এখন কোনো কিছুই রাখা যাচ্ছে না, সব দিকে পিঁপড়া ভর্তি। এই যে দেখ চুলার পিঁপড়া কোন দিক দিয়ে আসতেছে। আসলে রাজান দিয়ে দিল। গরু মাংস তো আছে, মাছটা রান্না করবো খালি। মাছ ভিজে রাখছিলাম, ভিজে গেছে, মাছটা শুধু রান্না করে নিই। গরু মাংস আছে। আইমান সাদিক নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে। ওকে নিতে আসছেন নাকি? হ্যাঁ রান্না বান্না করলাম কিছু, তো সময় নাই, ইফতারি সময় হয়ে যাচ্ছে। বেগুনি ভাজলাম, আলু ভাজলাম, আর ইফতারির জন্য এখানে খিচুড়ি রান্না করলাম। আর এদিকে মাছ রান্না হয়ে গেছে, আর করব পেঁয়াজি আর বেগুনি। তো এই যে বেগুন কেটে নিয়েছি, আর পেঁয়াজ সেদিন পেঁয়াজি বানাইছিলাম, ডাল ছিল, তো সেটা ফ্রিজে রাখছিলাম, ওটা বের করে নিলাম। তো ওর সঙ্গে কিছু একটু পেঁয়াজ দিব, মেখে পেঁয়াজিটা ভেজে নেব, তারপর বেগুনি ভাজবো। মাছটা হয়ে গেছে, তো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে তামান্না ইফতারির জন্য প্লেট রেডি করতেছে, আর আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি, তারপরে বেগুনি ভাজবো। ইফতারির সময় প্রায় হয়ে গেছে। আজকে রান্নাঘরে আসতে আসতে আসরের আজান দিয়ে দিছে, তো দেরি হয়েছে আসতে, ওই জন্য রান্না করতেও দেরি হয়ে গেল। প্লেটিং করা হয়ে গেছে, তো আমার পেঁয়াজি বেগুনি ভাজা হয়ে গেছে, আর আজানের সময় হয়ে গেছে। এখন আমরা ইফতার করব। কই ওই বাবা আসো, আসো ইফতার করবো, আসো। ইস ইস বল কোথায় রাখছো? বল উড়ি শোনা রে, উড়ি শোনা। আমাকে একটা প্লেট দাও নাই রে। আসো আমি করলে নিবো, আসো তো আম্মু করলে নিবে, আসো। তুমি এটা খাবে? কি খাবে? কি বেগুনি খাবে? মজা মজা না। ইস আসো আসো, এই যে আম্মু দিচ্ছে, আসো আসো, ভেঙে দিচ্ছে, আসো আসো আসো। আমার ছেলে ইফতারি শুরু করে দিছে, আর আমরা আজানের অপেক্ষায় বসে আছি। আসো 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 আসো, নাও জিয়ারটা পড়বে গায়ে, শক্তিমান। এই যে নাও, এই যে নাও। কই দাও, ও খাওয়া নাই, শুধু ঘুরে বেড়াও। আসো ইরফান, এদিক দেখে যাও। তামান্না, মানে রাব্বু বাজার নিয়ে আসছে, তো আজকে বাজার করতে, বেশি বাজার করতে বলিনি, শুধু পেঁয়াজ নিতে বলছিলাম। পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ নিয়েছে, আর নিয়েছে সজনা, আর একটা মাছ নিয়েছে, তো এটা হচ্ছে বোয়াল মাছ। তো মাছটা এখন কাটবো আমি, দেখে যাও তামা মাছ।
কাটো। এই ইরফান, আনন্দ সাদিক, কাটবো না? কত বড় মাছ! তখন এই মাছটা আমি কেটে নিব। 3 কেজি ওজন। এটা বাচ্চা এখনো, 3 কেজি না। মাছটা আমি মাছলা জাল দিয়ে মাজুনিটা দিয়ে উপরকার যে শ্যাওলা, কালো শ্যাওলাটা থাকে, তো সেটা তুলে নিচ্ছি। তো এটা হচ্ছে মাছ ঘষারটাই, আর যেটা আমি থালা বাসন মাজি সেটাই যে এখানে। তো দুইটা আলাদা আলাদা। আলাদা আলাদা। সেটা ঘষে নিয়ে তারপর এখন মাছগুলা পিস পিস করবে, কাটবে। এটা কত শ্যাওলা ছিল না, সেটা নদীর মাছ না? হ্যাঁ, শেওলা থাকে। মাছ কাটা শেষে ভাগাভাগি করলাম, 4 দিন করলাম। এটা মাথা, লেজ, তারপর পেটি, আর এই যে মুখের কাটা, কয়েকটা মাছ দিয়েছি। তো এটা একদিন হবে। আর এখানে 6 পিস করে 3 দিন করলাম। তো এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে জায়গায় নাই, কোথায় যে রাখবো। খাবার নিলাম, আইমানের আব্বুরও খাবার নিলাম, আমারও খাবার নিলাম। তো আগে আইমানের আব্বুকে দিয়ে আসি। সন্ধ্যার দিকে ইফতারি করার পর আমরা সবাই শুয়েছিলাম। নাও ধরো। এটা আমার খাবার নিচ্ছি, আমার ছেলের খাবার নিলাম। ছেলের জন্য মাছ নিলাম, আমাদের জন্য মাছ নিলাম। আজকে মাছ, বেগুন ভাজি, আলু ভাজি। তো এগুলো দিয়ে খাবার খাবো। টিভির সাউন্ডটা একটু কমাও তো আইমানের আব্বু। এই না, বল খেলতেছে। টিভির সাউন্ডটা কমে দাও না। আব্বু আসো, এই যে দেখো ইরফান, বাবা আমু তোমার জন্য কি নিয়ে আসছে? ভাত নিয়ে আসছে, আসো। আমু ভাত নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, আসো আসো, আমরা ভাত খাবো। মজা হয়নি? আমাদের খাওয়া শেষের পথে। খাওয়া দাওয়া শেষে ছেলের সবগুলা ফিটার ধুইলাম। তো আরও আছে, ওগুলা ধোয়াই আছে। তো এই ফিটারগুলা বিকাল থেকে হয়েছে, তো সেগুলো ধুয়ে দিলাম। খাবার রান্না করলাম। তো এখন এগুলো ঘরে নিয়ে যাব। বাবা ছেলে ঘরে আছে। আইমানকে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে দিলাম। তোর বাবা ওকে ক্রিম আর লোশন দিয়ে দিচ্ছে গায়ে। আর আমি এদিকে এই কাজগুলো সেরে নিলাম। আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তো ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।